ব্রেন আপনার চোখকে নির্দেশ দেয়, তখন আপনার চোখ পর্নোগ্রাফি দেখে, তখন আপনার চোখ এই দেখা যাচ্ছে মোবাইলের মধ্যে সিনেমা দেখে, নাটক দেখে, গান দেখে। আপনাদের বাচ্চা যখন হয়, অর্থাৎ আপনাদের বলতে আমাদের স্ত্রীদের সন্তান যখন দুনিয়াতে আসে, কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনার সন্তান হয়েছে না, সন্তান দুনিয়াতে আসার পরে মায়ের পেট থেকে সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে সাথে সাথে বাচ্চা কান্না করে কিনা? কথা বলতে হবে, করে কিনা? আচ্ছা, আপনি কি জানেন বাচ্চা কেন কান্না করে এই সময়? আপনি কোনো শুনেছেন? দেখবেন যদি বাচ্চা কান্না না করে তাহলে ডাক্তাররা জোর করে বাচ্চাকে কান্না করানোর চেষ্টা করে। দেখেছেন না আপনারা? কেন এটা করে? আপনি কি জানেন বাচ্চা কেন কান্না করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাচ্চা এজন্য কান্না করে, ওই সময়ে বাচ্চার শরীরে কারিন নামক জিন প্রবেশ করে। তাই আমাদের শরীরে শিরা আছে, বুঝেন তো? শিরায় কি প্রবেশ করে বলেন তো? রক্ত চলাচল করে। এই রক্তের মতো জিন শয়তান আমাদের শরীরে ওয়াসওয়াসা দিতে থাকে। কোথায় ওয়াসওয়াসা দেয়? অন্তরে ওয়াসওয়াসা দেয়। আর আমাদের অন্তরটা, এই ওয়াসওয়াসাটা, এই পাপটা ব্রেনকে নির্দেশ দেয় সংগঠিত করার জন্য। আর ব্রেন হাতকে নির্দেশ দেয়, তখন আপনি হাত দিয়ে চুরি করেন, হাত দিয়ে সুদের টাকা লেনদেন করেন। ব্রেন আপনার চোখকে নির্দেশ দেয়, তখন আপনার চোখ পর্নোগ্রাফি দেখে, তখন আপনার চোখ এই দেখা যাচ্ছে মোবাইলের মধ্যে সিনেমা দেখে, নাটক দেখে, গান দেখে। এই ব্রেন আপনার তখন মুখকে নির্দেশ দেয়, তখন আপনার মুখ গালিগালাজ করে। এই ব্রেন আপনার কানকে নির্দেশ দেয়, তখন আপনার কান গান বাজনা শ্রবণ করে। এই ব্রেন আপনার পাকে নির্দেশ দেয়, তখন আপনি পা দিয়ে হেঁটে ওই পাপের পথে চলে যান। তার মানে পুরাটাই অন্তরে ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসা পাওয়ার পরে আপনার অন্তরটা ব্রেনকে নির্দেশ দেয়, আর ব্রেন এই পাপ কাজগুলো সংগঠিত করায়। আপনি যদি আপনার ব্রেনকে এই পাপ থেকে মুক্ত রাখতে চান, তাহলে এখন থেকে কি করতে হবে? যখনই আপনি রাত্রে ঘুম থেকে উঠবেন, তখন গিট খুলে ফেলতে হবে, জিন শয়তান তাড়াতে হবে। আজকে থেকে যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করে ফেলবেন। ধৌত করে আপনি সুন্দর করে ওযু করবেন। ওযু করার আগে হাত, দুই হাত কবজি পর্যন্ত, ওযু সময় ধোয়ার আগে দুই হাত ফ্রেশ পানি দিয়ে কবজি পর্যন্ত ধৌত করবেন। ধৌত করে নাকের মধ্যে 3 বার পানি দিয়ে ঝেড়ে শয়তানকে ফেলে দিবেন। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। যদি আপনি সালাত আদায় করতে পারেন, তাহলে আপনার জিন শয়তানকে আপনি তাড়িয়ে দিলেন। আপনার এই জিন শয়তান আপনাকে আর ওয়াসওয়াসা দিতে পারবে না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, রাত্রি যত নামে তত জিন শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য চেষ্টা করে। আর মুমিন বান্দা যারা আছে, তারা ওই জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত করার জন্য মাগরিবের সালাত আদায় করার পরে 3 বার, ফজরের সালাত আদায় করার পরে 3 বার সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা তিলাওয়াত করে তারা জিনের সাথে জিহাদ ঘোষণা করে। তারা জিন শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করে যে আমার শরীরে যেন জিন শয়তান আসতে না পারে, আমার শরীরে যেন আমাকে যেন জিন শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে, তারা চেষ্টা করে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, ঈমানদার হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, তাকওয়াশীল হওয়ার জন্য এই আমলগুলা কন্টিনিউ করা জরুরি। সূরা নাস, সূরা ফালাক, এটা এই জিন শয়তানকে তাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী একটা পদক্ষেপ। যদি আপনি এটা আমলে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, তারপর